গল্পের শুরুতেই আমরা পুষকে এক নতুন অ্যাডভেঞ্চারে দেখি। এই অ্যাডভেঞ্চারের পর গ্রামের বড় একটা উদযাপন হয়। যেই বাড়িতে তারা উদযাপন করছিল সেখানকার বাড়িওয়ালার ব্যাপারে কিছু জানতো না, কিন্তু বাড়িতে গ্রামবাসী ভিড় করে আনন্দ করছিল। বাড়িওয়ালা এসে হাজির হতেই আর একটা অ্যাকশন সিকোয়েন্স শুরু হয়, যেখানে প্রচুর আতশবাজি হয়। এই শব্দে গ্রামের এক বিশাল দানব, যে বহু বছর ধরে ঘুমিয়েছিল, সে জেগে ওঠে। ছোট একটি বিড়াল হয়েও পুষ সেই বিশাল দানবটিকে মেরে ফেলে। কিন্তু এই জয় তার জন্য কাল হয়ে দাঁড়ায়, কারণ বিজয়ের পরই একটা বিশাল ঘণ্টা তার উপরে পড়ে যায় এবং বলা হয় পুষ এখানেই মারা যায়। চোখ খুলতেই সে নিজেকে হাসপাতালে দেখতে পায়। ডাক্তার জানায়, এটা তোমার শেষ জীবন, কারণ তুমি এখনই মৃত্যুর মুখ থেকে ফিরেছো। পুষ সেটা বিশ্বাস করতে পারে না, আর নিজের জীবনের হিসাব করতে গিয়ে মনে পড়ে সে ইতিমধ্যে 8বার মারা গেছে। এবার মরলে আর ফেরার সুযোগ নেই। অনেকেই ক্লাবে গিয়ে মদ খায়, কিন্তু পুষ সেখানে গিয়ে দুধ খায় আর নিজেকে শান্ত করার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে এক বাউন্টি হান্টার আসে, যে তাকে তার পোস্টার দেখায়। সে ছিল এক নেকড়ে। হঠাৎই তাদের মধ্যে লড়াই শুরু হয়, আর নেকড়ে জিতে। পুষ হেরে যায় এবং তার তলোয়ারও পড়ে যায়। এবার হারের কারণ ছিল তার ভয়। এবার মরলে ফিরে আসা সম্ভব নয়, তাই পুষ পালিয়ে যায়। যে ডাক্তার তাকে বাঁচিয়েছিল সে পরামর্শ দেয়, এখন থেকে তুমি এক সাধারণ বিড়ালের মতো জীবন কাটাও। তাই পুষ ডাক্তারের দেওয়া ঠিকানায় যায়। সে বাড়িতে এক বৃদ্ধ অনেক বিড়ালকে আশ্রয় দিয়েছিল। পুষ তার হিরোর স্যুট মাটির নিচে লুকিয়ে রাখে, আর ঘরে ঢোকার পর বৃদ্ধ তার নাম বদলে পিকল রাখে। প্রথমে সেখানে থাকতে পুষের ভালো লাগছিল না, কিছুদিন পর সে অভ্যস্ত হয়ে যায়। একদিন এক বিড়াল তার সাথে কথা বলে, কিন্তু পুষ আগ্রহ দেখায় না। পরে জানা যায় সে আসলে বিড়াল নয়, একটা ছোট কুকুর, যার কোনো বাড়ি বা পরিবার নেই। খাবার পাওয়ার জন্য সে এখানে থাকে। এরপর আমরা এক মেয়েকে দেখি, যার নাম গোল্ডি। গোল্ডির সাথে থাকে 3টি ভালুক। ছোটবেলায় ভালুরাই তাকে দত্তক নিয়েছিল। গোল্ডি পুষকে খুঁজছিল, তাই সে অনাথ আশ্রমে আসে। ভালুরা পুরো ঘর উলট পালট করে ফেলে, কিন্তু বৃদ্ধ বলে সে কোনো পুষ নামে বিড়াল দেখেনি। পুষের চেহারা বদলে যাওয়ায় গোল্ডি তাকে চিনতে পারে না। বাইরে গিয়ে তারা একটা কবর দেখতে পায়, যেখানে পুষের চিহ্ন ও পোশাক ছিল। তাই তারা সবাই ভাবে পুষ মারা গেছে, কিন্তু পুষ লুকিয়ে তাদের কথা শুনছিল। তারা তাকে একটা মিশন দিতে চায়, একটা ম্যাজিক্যাল মানচিত্র চুরি করার। এই মানচিত্র এমন এক জায়গা দেখায় যেখানে প্রথমে যে পৌঁছাবে সে যে কোনো একটি ইচ্ছা পূরণ করতে পারবে। পুষ ভাবে তার ইচ্ছা হবে নতুন জীবন পাওয়া, কিন্তু মানচিত্র আছে এক খারাপ লোকের কাছে। তার নাম জ্যাক। জ্যাকের কাছে অনেক জাদুর জিনিস ছিল। পুষ তার বাড়িতে গিয়ে মানচিত্র চুরি করে, কিন্তু সেখানে দেখা হয় কিটির সাথে। কিটিরও মানচিত্র দরকার ছিল। ঠিক তখনই গোল্ডি ও ভালুরা হাজির হয়। লড়াই শুরু হয়। পুষ আর কিটি মানচিত্র নিয়ে পালিয়ে যায়, কিন্তু আগের মতো তারা বন্ধু নয়। পথে তারা সেই কুকুরের গাড়িতে ওঠে। কুকুর তাদের সাহায্য করে, আর পিছু করা লোকদের বিভ্রান্ত করতে গাড়ি থেকে সোনা ফেলে দেয়। পরে তারা মানচিত্র খুলে দেখে পথ যাবে এক ভয়ঙ্কর ডার্ক ফরেস্ট দিয়ে, যেখানে গেলে কেউ ফিরে আসেনি। সেখানে একটা পোস্টার আছে যা অন্য জগতে পাঠায়। মানচিত্রের মালিক যে কেবল নিরাপদ পথ দেখতে পায়। পুষের পথ অনেক ভয়ঙ্কর আগুনের মধ্যে দিয়ে যায়। কিটির পথে অনেক ভয়ঙ্কর অ্যাডিস নদী, আর কুকুরের পথে সুন্দর রঙিন বাগান। তাই তারা কুকুরকে বলে মানচিত্র সেই রাখুক। কুকুর তাদের বাধা পেরোতে সাহায্য করতে থাকে। পথে কুকুর নিজের অতীতের কথা বলে। তার পরিবার কখনো তাকে ভালোবাসেনি এবং একবার তাকে ব্যাগে ভরে পাথর দিয়ে নদীতে ফেলে দিয়েছিল, কিন্তু কুকুর এসব হাসি মুখে নেয়। এরপর ধীরে ধীরে পুষ আর কিটির মধ্যে আবার বন্ধুত্ব গড়ে ওঠে। কিটি পুষের দাড়ি কেটে দেয় এবং তাকে একটা ছুরি দেয়। তারা কুকুরের সাথে খেলতে থাকে, আর একসময় কুকুর বল আনতে গেলে জ্যাকের সাথে ফিরে আসে। জ্যাক কুকুরকে ধরে ফেলেছিল। সেই সূত্র ধরেই সে পুষ আর কিটির খোঁজ পেয়েছিল। ইতিমধ্যে গোল্ডি আর তার ভালুরা সেখানে এসে পৌঁছায়, আর সবাই মিলে এই ম্যাপটা দখল করার জন্য লড়াই করা শুরু করে। কিভাবে কিভাবে যেন লড়াইয়ের মাঝে ভালুর পরিবার অর্থাৎ গোল্ডি ম্যাপটা ছিনিয়ে নিতে সক্ষম হয়। গোল্ডির হাতে ম্যাপ পড়তে পুরো পথ পাল্টে যায়, আর এই লড়াইয়ের মধ্যে পুষ সেই নেকড়েকে দেখতে পায়, যাকে একবার সে আগেও দেখেছিল। তাকে সে মৃত্যুর প্রতীক হিসেবে দেখতে থাকে। এই কারণে সে সবাইকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। কিটি কিছুতেই বুঝতে পারে না লড়াই চলতে চলতে সে কেন হঠাৎ করে ছেড়ে চলে গেল। কুকুর তাকে খুঁজতে জঙ্গলে চলে যায়। পুষ গাছের পাশে ভয়ে বসেছিল। ঠিক তখনই কুকুর এসে তার গায়ে মাথা রাখে। এতে পুষ একটু স্বাভাবিক হয়। এখানেই পুষ ডগের সাথে নিজের সব কথা শেয়ার করে। সে বলে কিভাবে সে 8বার মারা গেছে এবং এবার তার শেষ জীবন। কুকুরের চিন্তাধারা সবসময় খুব পরিষ্কার, কিন্তু সে বলে আমারও শেষ জীবন বাকি আছে, কিন্তু তোমাদের সাথে যতটা সময় কাটিয়েছি সেটা আমার জন্য এই ভয়ের মধ্যে কিটি এসে তাদের কথা শুনে ফেলে। এখানে পুষ কুকুরকে বলতে থাকে কিভাবে তার আর
কিটির বিয়ে হচ্ছিল, কিন্তু সেদিন পুশ ভয়ে পালিয়ে যায় আর কখনো ফিরে আসেনি। এই কথাটা তার আজও কষ্ট দেয়। কুকুর বলে, তোমার হয়তো ক্ষমা চাওয়া উচিত। কিটি ভাবে এই কথাগুলো তার জানা উচিত নয়, তাই সে এমন ভাব করে যেন কিছু শুনেনি। এখন এই তিনজন একসাথে দল বেঁধে আবারও ম্যাপ নিতে এগোয়। পথে যেতে যেতে পুশ বুঝতে পারে যে বিয়েতে না যাওয়ার জন্য ক্ষমা চাওয়ার দরকার, কিন্তু কিটি বলে, এতে তোমার দোষ নেই, কারণ সেই সময় বিয়েতে আমিও যাইনি। এই জাদুর ম্যাপ সবাইকে সেই জিনিস দেখায় যা তারা মনে মনে চায়। গোল্ডি তার একটি পরিবার চায়, তাই তার পুরনো বাড়ি দেখা যায়। সে ভালুদের নিয়ে সে বাড়িতে যায় আর পুরনো স্মৃতি দেখতে পায়, যেখানে সে বই লিখছিল এবং ভালুদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছিল। কিন্তু পুশ বিপজ্জনক ফাঁদের সামনে পড়ে। সেখানে তার 8টা জীবন দেখা যায় এবং তাকে বলে, এখান থেকে পালিয়ে তোমার ইচ্ছে পূরণ করো, পুরনো জীবন ফিরে পাও। কিন্তু এবার তার মন পাল্টে গেছে। সে চায় না পুরনো জীবন, বরং কিটি ও কুকুরের সঙ্গে থাকতে চায়। ঠিক তখনই সে নেকড়ে আসে। পুশ এবারও লড়াই এড়াতে চায়, তাই পালিয়ে যায়। তখন সে পুরোপুরি বুঝতে পারে এটা কোনো বাউন্টি হান্টার নয়, বরং তার মৃত্যু। কিটি মনে করে পুশ ম্যাপ পেয়ে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর সে সেখান থেকে পালিয়ে ম্যাজিক্যাল স্টারে পৌঁছায়। ম্যাপের লাইন জ্বলে ওঠে আর ইচ্ছে পূরণের সময় এসে যায়, কিন্তু কিটি এসে খুব রেগে বলে, তুমি আমাদের আবারও ঠকালে। পুশ বোঝানোর চেষ্টা করে যে মৃত্যু তার পিছু নিয়েছে। কিটি মন খারাপ করে ম্যাপটি দিয়ে দেয় আর বলে, আমার ইচ্ছে ছিল একজন সত্যিকারের জীবন সঙ্গী পাওয়া, যা আমি এর বাইরে থেকেও পেতে পারি। এদিকে ভালুর পরিবার ও জ্যাকও এসে পৌঁছায়। ক্রিস্টাল স্টার আকাশে উড়ে ওঠে আর সবাই মিলে তীব্র লড়াই শুরু করে। ভালুর পরিবার বিপদে পড়লে তারা গোল্ডিকে জিজ্ঞাসা করে তার কি ইচ্ছা। গোল্ডি বলে তার জীবনের মানব পরিবার চাই। এই কথা শুনে ভালুর পরিবার দুঃখ পায়, কিন্তু ঠিক করে তারা ইচ্ছে পূরণের সাহায্য করবে। গোল্ডি ম্যাপ পেয়ে যাচ্ছিল, কিন্তু তার ছোট ভাই পোর্টালে আটকে যায়। গোল্ডি এবার ম্যাপ ছেড়ে ভাইকে বাঁচায়, আর কিটি জ্যাককে একটা লাথি মারে, যার কারণে সে সেই ব্যাগে প্যাক হয়ে যায়। শেষে পুশ ম্যাপ হাতে পায়, কিন্তু তখন মৃত্যু আসে এবং শুরু হয় দুর্দান্ত লড়াই। এবার পুশ ভয় না পেয়ে লড়াই করে, কারণ তার আর ভয়ের কিছু ছিল না, কারণ সে জানতো একদিন না একদিন তাকে মরতে হবে। পুশ লড়াইয়ে প্রায় জিতে যাওয়ার পর পুশ তার অস্ত্র নেকড়েকে ফেরত দেয় আর বলে, আসো আমাকে মারো। কিন্তু নেকড়ে বলে, যাকে মারার জন্য আমি এসেছিলাম সে ভয়কে তুমি ইতিমধ্যে মেরে ফেলেছো। তাই সে চলে যাওয়ার আগে বলেও যায়, আমরা আরেকদিন আবারও দেখা করব। এরপর জ্যাককে দেখানো হয়, যার ব্যাগে অনেক ম্যাজিক্যাল জিনিস ছিল। জ্যাক একটি ম্যাজিক্যাল বিস্কুট খেয়ে বিশাল দানবে পরিণত হয়। আবারও ম্যাপ নিয়ে লড়াই শুরু হয়। এবার গোল্ডির দল সাহায্য করে আর কুকুর জ্যাকের মনোযোগ সরিয়ে দেয়। সুযোগ নিয়ে সবাই ম্যাপটি ছিঁড়ে ফেলে। সবাই বুঝে যায় তাদের চারপাশে আসল সুখ আছে। জ্যাকও স্টারের উপর পড়ে যায় এবং স্টারটি আকাশে উঠে বিস্ফোরণ হয়। শেষ দৃশ্যে দেখা যায় পুশ, কিটি আর কুকুর একসাথে আছে, আর পরের মিশনেও তারা একসাথে যাবে। এইভাবেই এই অসাধারণ সিনেমাটি শেষ হয়।